আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি তৈরি করব মুচমুচে বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করতে যেমন সহজ, খুবই মজাদার খেতেও। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণই তৈরি করা যায়, আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই বাঁধাকপির পাকোড়া খেতে খুবই বেশি পছন্দ করে। এখন কিন্তু বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, এখনই সময় তৈরি করে খাওয়ার। আমি একটি বাঁধাকপি নিয়েছি, আর এই বাঁধাকপির অর্ধেকাংশ মিহি কুচি করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর পানিটাও নিংড়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপির কুচির সাথে দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে জোর দিয়ে আমি কষলিয়ে পানিটা বের করে নিয়েছি। এখন আমি পানিটা নিংড়িয়ে নিচ্ছি এরকম হাতে চেপে। আমি কিন্তু বাঁধাকপিগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, পানিটা নিংড়িয়ে নিয়েছিলাম। তাও দেখেন বাঁধাকপিগুলো কষলিয়ে নেওয়ার পর কত বেশি পানি বের হয়ে গিয়েছে। এই বাঁধাকপির সাথে যদি পানিটা থেকে যেত তাহলে কিন্তু পাকোড়াগুলো সুন্দর হতো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব ধরনের উপকরণ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। জালটা আপনাদের পছন্দ মতো দিবেন, কিন্তু পাকোড়ার মধ্যে জাল দিলেই খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ সুজি আর চালের গুঁড়া দিলে দেখবেন পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। এই ডিমটা দিয়ে আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো পানি বা অন্য কোনো কিছুই লাগবে না, শুধু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর এরকম একটা মিশ্রণ হবে, আর এই মিশ্রণগুলো দিয়ে আমি পাকোড়া শেপ দিয়ে নেব। এখন আমি ডেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। রেস্টে রেখে দিলে দেখবেন সুজিটা অনেক বেশি নরম হবে, তখন আর পাকোড়ার মধ্যে এরকম শক্ত হয়ে থাকবে না। এখন আমি অল্প একটু ব্যাটার হাতে নিয়ে এরকম হাতের সাহায্যে পাতলা করে একটা পাকোড়া শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর পাকোড়াগুলো শেপ দিয়ে সাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখেই 2 থেকে 3 মিনিট পাকোড়াগুলো ভেজে নেব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নেব। এখন আমি মুচমুচে করে পাকোড়াগুলো উলটপালট করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন, আর বাজারও খুব বেশি সময় লাগে না, অল্প সময় ভেজে নিতে পারবেন অনেকগুলো পাকোড়া। একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি, আর দেখেন পাকোড়াগুলো কত বেশি লোভনীয় হয়েছে। আশা করছি এই শীতে একবার হলেও এই পাকোড়াগুলো তৈরি করবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।